শুভলোকের ক্ষতি করতে মোহনা এবার শুভলোকের পিছন পিছন কলকাতা ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষ্মী তার পরিবারের সবাইকে নিয়ে চলে আসে কলকাতায়। আর সেখানে এসে দেখতে পায় ওই বাড়িটা কিন্তু বাড়িটার দরজায় তালা দেওয়া। তখনই শুভলক্ষ্মী বলতে লাগলো, লোকেশন তো এই বাড়িটাই দেখাচ্ছে কিন্তু বাড়িটার মধ্যে তো কেউ নেই, দরজায় তালা দেওয়া, তাহলে আমরা কি করব? তখন আদি কাছে গিয়ে বলতে লাগলো, হ্যাঁ আমরা কিভাবে বাড়ির মধ্যে ঢুকবো, আর এই বাড়িটাই যে ঠিক বাড়ি সেটাও তো বুঝতে পারছি না। এদিকে ডোনা তখন বলতে লাগলো, বড্ড গরম। অন্যদিকে দেখা যায় মেজো কাম্মাও বলতে লাগলো, এত গরমের মধ্যে কি হাঁটাচলা করা যায়, আমার না অসহ্য লাগছে। এই বলে সে একটা পাখা চালিয়ে বাতাস খেতে থাকে আর বলতে লাগলো, টাই টাই ডিশ ডিশ, এবার কি করব? বাড়িটা তো দেখে মনে হচ্ছে অনেক বড় বাড়ি, বাড়িতে কেউ থাকে না, তাহলে এবার আমরা কি ভুল করে ফেলেছি এখানে এসে? তখন শুভ বলতে লাগলো, শুনো আদি, একটা কথা বলে রাখি, এ বাড়িতে যেহেতু তালা বন্ধ, তাহলে আমরা আশেপাশে একটু খোঁজ করে দেখতে পারি তো, কাউকে পাই কি না জিজ্ঞেস করলে তো সবটা বোঝা যাবে। আর আমার মন যতটুকু বলছে লোকেশন তো এই বাড়িটাই দেখাচ্ছে, তাহলে আমরা তো ভুল আসিনি। তোমরা এখানে দাঁড়াও, আমরা একটু খুঁজে দেখি। এই বলে আদি আর শুভ এদিক ওদিক করে কাউকে পায় কিনা খুঁজতে থাকে। তখন ডোনা বলতে লাগলো, শুনো রিদ্ধি, এই যে শুভলক্ষ্মী আর আদি কিন্তু যে যার যার মতো করে চলে গিয়েছে এদিক ওদিক, আমিও একটু ঘুরে আসি। তখন রিদ্ধি বলতে লাগলো, শুনো ডোনা, তোমাকে কিন্তু আমরা এখানে আসতে বলিনি, তুমি নিজে আমাদের পিছন পিছন এখানে চলে এসেছো, তারপরে এত বড় বড় কথা বলছো কেন? আর এখানে কিছুই তুমি কিন্তু রাস্তাঘাট চিনো না। তখন বলতে লাগলো, চিনতে হবে না, আমি এই তো কাছেই আছে, আমি একটু ঘুরে দেখি। আর বলতে লাগলো, বড্ড গরম, এই গরমের মধ্যে যে কিভাবে এখানে থাকবো। আর এদিকে শুভলক্ষ্মী আর আদি চারিদিক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু তারা কাউকে দেখতে পায় না। তখন আদি বলতে লাগলো, কি করবে শুভ? হঠাৎ করে দুজন লোককে ওরা দেখতে পায় পুকুরের ধারে বসে আছে। তখন ওদের কাছে গিয়ে বলতে লাগলো, এই বাড়িটা আর কথা ঠিকানাটা জিজ্ঞাসা করলে তখন বলতে লাগলো, হ্যাঁ এই বাড়িতে তো একটা মাসিমা থাকে, কিন্তু ওই মাসিমাটা বড্ড কিপটে মাসিমা। ও না কাউকে একটা চাঁদাও দেয় না, তারপরে ও না বড্ড শো আছে, ওর কাছে যদি কেউ যায় তাহলে ও বারবার করে স্নান করে। ও মহিলাটার কোনো আত্মীয় স্বজন আছে কিনা জানি না, আপনারা কি ওনার আত্মীয় প্রথম এসেছেন? তখন শুভ বলতে লাগলো, হ্যাঁ আমরা এই প্রথম এসেছি। তখন বলতে লাগলো, আমাদের জন্মে তো আমরা কখনোও দেখিনি ওর বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে, ও না সবসময় একলা থাকে আর বড্ড কিপটে খিটখিটে টাইপের মহিলা। তখন শুভ বলতে লাগলো, চলো আদি, আমরা তো ঠিকানাটা পেয়ে গেছি, তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক এই বাড়িতে কেউ আসে কিনা। এদিকে ডোনা এদিক ওদিক করে ঘুরতে থাকে আর বলতে লাগলো, কি যে সমস্যায় পড়েছি, এবার মোহনাকে সবার চোখ এড়িয়ে প্রতিনিয়ত খবরটা দিতে হবে, সেটাই তো আমার একটা সমস্যা। এরপর ডোনা একদিকে গিয়ে ফোন করতে থাকে মোহনাকে আর বলতে লাগলো, ইন্ডিয়াতে না বড্ড গরম, আমার না একদম সহ্য হচ্ছে না, আমরা না এসে গেছি। তখন এই কথা শোনার সাথে সাথে মোহনা বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে প্রতিনিয়ত খবরটা দিতেই থাকবে। লোনা তখন বলতে লাগলো, শুনো, তোমাদের হেল্প করতে গিয়ে কিন্তু আমাদের সব কিছু চলে গিয়েছে, আমার হিসাবটা যদি আমি বুঝে না পাই। তখন মোহনা বলতে লাগলো, শুনো আমি তোমাকে কি বলছি, যত শুভলক্ষ্মীকে তুমি কষ্ট দিতে পারবে, মনে করো তোমার রাস্তা তত বড় হবে, তোমার তোমার ভাগের যে প্রপার্টি সেটা আমি আরও অনেক বাড়িয়ে দেব। এই বলে ফোনটা কেটে দে। তখনই এই মোহনার মা বলতে লাগলো, এই মোহনা, চল চল চল, সব কিছু ঠিক হয়েছে, আবার কলকাতা ফিরে আসতে পেরেছি না, আমরা খুব খুশি হয়েছি। এইদিকে ডোনার সাথে হঠাৎ করে সেই ঠাম্মিটার গায়ে ধাক্কা লাগে আর সে ধাক্কা লাগার সাথে সাথে সে রেগে যায় ডোনার উপরে। ডোনা তখন বলতে লাগলো, আমি সরি বলছি, তাহলে আপনি এমন করছেন কেন? ও বুঝতে পারছি টাকার জন্য এমন করছেন, যাক আপনাকে আমরা টাকা দিয়ে দেব, তবে আপনি এমন আমার সাথে করতে পারেন না, এইভাবে ব্যবহার খারাপ করতে পারেন না। তখন ওই ঠাম্মিটা বলতে লাগলো, শুনো, টাকার গরমে একদম আমাকে দেখাবে না, আমার না 7 পুরুষ বসে গেলেও আমার টাকা শেষ হবে না। কি বাজে মেয়ে রে বাবা, দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে, কিন্তু কথাবার্তা তো মনে হচ্ছে একদম অভদ্র। এই কথা বলতে তখন বাড়ি চলে আসে আর এসে দেখতে পায় যে অনেক লোক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। তখন বলতে লাগলো, ও মা, আমার বাড়ির সামনে এইভাবে লাইন লেগে আছে কেন? আমার বাড়িটা ছোঁয়াছুঁই করে দিচ্ছে না তো, কে ওরা? কিছুই তো বুঝতে পারছি না। এই বলে বলতে লাগলো, চল 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 চল, একটু এগিয়ে গিয়ে দেখি তো ওরা কারা। তখন শুভ বলে উঠে, ঠাম্মি তুমি আমাদেরকে চিনতে পারছো না, আরে তোমার ভাই, তোমার ভাইয়ের মেজো ছেলে হলো এই বলে মেজো কাকাকে দেখিয়ে দে। তখন মেজো কাকা প্রণাম করতে যাবে, তখনই বলতে লাগলো, না 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 না, আমাকে ছুবে না, আমাকে একদম ছুবে না, আমাকে আবার ছুঁয়ে দিলে আমাকে স্নান করতে হবে। ও মনে থাকবে কি করে, তোর মা তো তোকে ছোট্ট কোলে করে একবার এসেছিল, তারপর থেকে তো আর দেখিনি, তোরা সবাই বিদেশে চলে গিয়েছিস। আচ্ছা বলতো, এতদিন পর্যন্ত তো কারো আমার কথা মনেই পড়েনি, এত বৎসর পর সবাই দল বেঁধে কেন এখানে এসেছিস? বল, কি উদ্দেশ্য তোরা এখানে এসেছিস বাপু? আমার কথা হঠাৎ করে কেন মনে পড়লো? আর তখনই শুভলক্ষ্মীর হঠাৎ করে মাথাটা ঘুরে যায়। শুভলক্ষ্মী তখন অস্বস্তি বোধ করতে থাকে আর আদি তখন তাড়াতাড়ি করে জল খাইয়ে দেয়। তখন
বলিউডের হ্যাঁ, যা কথা আছে না ঘরের মধ্যে গিয়ে বলবি, চলো ঘরে চলো, এই গেটটা খুলে দে। তখনই মাসিমার সাথে থাকা মেয়েটা গেটটা খুলে দেয় আর বলতে লাগলো, সবাই ঘরে এসো, ঘরে এসে কেন এসেছো দলবদ্ধভাবে এখানে সেটা আমাকে বলো। তারপর যে যার মতো করে সবাই ঘরে চলে আসে, এদিকে ঠামিটাও ঘরে চলে আসে। আসার পরে বলতে লাগলো, হ্যাঁ এবার বলো তো তোমাদের আসল উদ্দেশ্যটা কি? তোমরা এইভাবে দলবদ্ধ হয়ে কেন এখানে এসেছো এত বছর পর? তোমরা তো বিদেশেই চলে গিয়েছিলে। তখন শুভ বলতে লাগলো, আমরা না এখানে এসেছি, আমরা এখানে থাকবো বলে। আমাদের দাদুর যে বাবার বাড়িটা আছে না, ওই বাড়িটার চাবিটা আমাদের লাগবে। এই কথা শুনতেই তো ঠাম্মি প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, কি চাবিটা কোত্থেকে পাবে? তখন বলতে লাগলো, ওটা তো ঠাম্মির দাদুর বাবার বাড়ি, ওই বাড়িতে আমরা সবাই থাকার জন্য এখানে এসেছি। তখন বলতে লাগলো, চাবি কি আমি সাথে নিয়ে ঘুরে বেড়াই? আমার সাথে চাবি আছে, চাবিটা আমি হারিয়ে ফেলেছি, চাবি কোথায় আমি জানি না। তখন বলতে লাগলো, দূর 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 করে এগুলি সবাইকে এই বাড়ি থেকে বের করে দিত, আমার না আর ভালো লাগছে না, সব চোয়াচো হয়ে যাচ্ছে, এই বাড়িতে কেউ থাকবে না। তখন শুভ বলতে লাগলো, ঠাম্মি তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ভাইয়ের সেই বড় ছেলের বউ, তুমি আমাকে চিনতে পারছো না? তখন আদিকে পরিচয় করে দিলে। আদি প্রণাম করতে গেলে বলতে লাগলো, না আমাকে কেউ প্রণাম করবে না, আমাকে ছুবে না, আমাকে আবার স্নান করতে হবে ছুলে, বড্ড ছোঁয়াচো করছে। আচ্ছা বলো তো তোমরা এখানে এখানে কি করতে চাইছো? তখনই শুভ বলতে লাগলো, শুনো ঠাম্মি, আমরা এখানে এসেছি এই বাড়িতে থাকার জন্য, আমরা না এখান থেকে কোথাও যাবো না। বলতে পারো আমরা নিরুপায় হয়ে এখানে এসেছি, আমরা কোথায় যাব? আর আমাদেরকে এই বাড়িতে থাকতে হবে, তারপর গিয়ে আমরা ঠাম্মি দাদু মা বাবা সবাইকে এখানে নিয়ে আসতে পারবো। তখনই বলতে লাগলো, না না আমি এই বাড়িতে কাউকে থাকতে দেবো না, সবাই এক্ষুনি বেরো। শুভ তখন বলতে লাগলো, ঠাম্মি তুমি বুঝতে পারছো না কেন? তুমি আর তোমার বাবা তো চিরকাল চাইতে যে দাদু এখানে থাকুক, কিন্তু দাদু তো চলে গিয়েছিল, এখন তুমি চাও না দাদু এখানে ফিরে আসুক, বলো ঠাম্মি? তখন বলতে লাগলো, শুনো তোমাদেরকে আমি এ বাড়িতে থাকতে দিয়েছি, অতিথির মতো থাকবে, কোনো কিছুতে যেন হাত না লাগাও। শুভ তখন বলতে লাগলো, ঠিক আছে ঠাম্মি, আমরা কোনো কিছুতে হাত লাগাবো না, তুমি শুধু আমাদেরকে এ বাড়িতে থাকতে দাও, আমরা বিশ্বাস করুন নিরুপায় হয়ে এখানে ফিরে এসেছি। আর তখন ঋদ্ধি মনে মনে বলতে লাগলো, কি যে করবো কিছু বুঝতে পারছি না, ডোনা এখনো আসছে না কেন? ডোনা এখানে রাস্তাঘাট কিছুই চেনে না, ডোনা কোথায় চলে গিয়েছে, কি যে সমস্যা করছে? এদিকে ডোনা সমস্ত খবরাখবর দিতে থাকে মোহনাকে। মোহনা তখন বলতে থাকে, আরে ধরে নাও না, আমিও এখানে চলে এসেছি, আমি তোমাদের খুব কাছাকাছি আছি, আমি শুভলক্ষ্মীকে কিছুতে শান্তিতে থাকতে দেব না, শুভলক্ষ্মীকে আমি শেষ করে ফেলবো। শুভলক্ষ্মী কী ভেবেছে কলকাতায় পালিয়ে এসে বাঁচতে পারবে? না, আমাকে শুভলক্ষ্মীকে শেষ করতেই হবে, শুভলক্ষ্মীকে আমি ছাড়বো না। আর অন্যদিকে শুভ তখন ঠাম্মির হাতে পায়ে ধরে বলতে লাগলো, ঠাম্মি তুমি আমাদের এই উপকারটুকু করেছো, তাতে না আমি খুব খুশি, এবার আমি তাহলে দাদু ঠাম্মি মা বাবা সবাইকে এখানে নিয়ে আসতে পারবো? ঠাম্মি তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি কি ভেবেছো গো, তুমি কি ভেবেছো? তুমি ভেবেছো এই বাড়ির মালকিন হয়ে চাবি আঁচলে করে ঘুরে বেড়াবে? তখন শুভ বলতে লাগলো, না ঠাম্মি, আমি কিছু করব না, আমাদের শুধু দয়া করে আপনি একটুকু জায়গা দিন, আমরা যেন এখানে থাকতে পারি। বিশ্বাস করুন আমরা না অনেক বড় সমস্যায় পড়ে এখানে এসেছি, আমি তো সবটা আপনাকে খুলেই বলেছি। এইদিকে মোহনা চলে এসেছে কলকাতা, আর মোহনা ডোনাকে বলতে লাগলো, শুভলক্ষ্মী কোথায় যায় কী করে সবটা আমাকে জানাবে, শুভর যখন পর্যন্ত আমি ক্ষতি করতে পারবো না তখন কিন্তু আমি শান্তি হব না।